ভোট দিতে গেছিলাম আজকে। আমার সিরিয়াল পড়ছে 752। আমার ওই কাগজের মধ্যে আমার ছবি পায় না খুঁজে। আমি আমার ভোটার আইডি কার্ড দেখতে চাইছে, আমি ওই ভোটার আইডি কার্ড দেখালাম আমার। পিছনটাও দেখেন যে পুরাতন হাসপাতাল রোড, মৌলভীবাজার। এখানে পুরাতন হাসপাতাল, চন্দ্রপাল ডাকঘর, মৌলভীবাজার সদর 3200 আমার ভোটার আইডি কার্ড। ভোট দিতে গেছি। আমি গতবার ভোট দিছিলাম আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি ভোট দিয়েছিলাম। আজকে গেছি ওইখানে। প্রথম যখন আমার এই সিরিয়াল দেখাইলাম তখন এইটাতে আসে অন্য লোকের ছবি আসে, ওই কাগজে অফলাইনের যে কাগজটা আছে ওইটাতে অন্য লোকের ছবি আসে, অন্য লোকের নাম, বাবার নাম, কোনো কিছু আমার সাথে মিল নাই। ছবিটাই আমার সাথে মিল নাই কোনো মতে। আমাকে আবার পাঠাইছে। আমি আবার গেছি ওই যেখান থেকে টুকন আনে, ওই অস্থায়ী যে অফিসগুলো আছে ওইখানে আবার গেছি। আমাকে তখন ওই তারা আমার মোবাইলে তারা এই দিয়ে দেখাইছে, আমি দেখাইতেছি। তারা আমার মোবাইলে বের করে দেখা দিছে যে এই দেখেন, এই হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। আমার ওই ভোটার নাম্বার দেওয়ার পরে এটা আসছে, তারা এটা আমার দেখাই দিছে। আমি আবার গেছি। যাওয়ার পরে আলী আমজাদ স্কুলে আবার গেছি। যাওয়ার পরে এখন তারা পায় না। তো ওইখানের এক ভাই ছিলেন, উনি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছেন, কাগজে খোঁজাখুঁজি করছেন, আমার কোনো ছবি নাই। অনলাইনও দিছেন, এই সিরিয়ালই দেখায়। এরপর অনেকক্ষণ যাবৎ আমি গেছিলাম, 3টার পর আমি গেছিলাম। এরপর অনেকক্ষণ যাবৎ এরকম মানে চলতেছে, উনি কোনো মতেই পান না। অনলাইনেও 752 সিরিয়ালই দেখায়, কাগজের মধ্যে আমার ছবি নাই। এরপর আমারে বলতেছে যে আমি গতবার কোথায় ভোট দিয়েছিলাম। আমি বললাম আমি গতবার তো এইখানেই আলী আমজাদ স্কুলেই ভোট দিয়েছিলাম, এখন তো এইখানে পাইতেছেন না। তো এরপরে আমারে ওই বলা হইল যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় যেটা আছে ওইখানে। আমি আবার ছুটে গেলাম সরকারি উচ্চ বিদ্যালয়ে। মোটামুটি 4টা বেজে গেছে, তখন 4টার উপর বাজে। এরপর ওইখানে যাওয়ার পরে এক জায়গায় দেখাইলাম, তিনি বললেন যে অন্য রুমে। ওই রুমে গেছি, ওই রুমে আমার খুঁজে পায় না। দাঁড়াই আছি, ওনারা খুঁজতেছে, খুঁজে পায় না। অনলাইনে দেখাইলে এই 752ই দেখায়, আর আমার ছবিও খুঁজে পায় না, আমার নাম ঠিকানাও নাই। অথচ গত বছরও আমি আলী আমজাদ স্কুলে আইসা ভোট দিয়ে গেছি, আমার ছবিও ছিল, আমার নাম, বাবার নাম, মায়ের নাম সব কিছু ঠিক ছিল। আর এই বছর আমার কোন জায়গায় পড়ছে, আমার অনেকে বলছে গত বছর যখন তোমার আলী আমজাদ স্কুলে পড়ছে, এই বছরও তোমার আলী আমজাদ স্কুলেই পড়ছে, তুমি ওইখানেই যাও। আমি তো ওইখানে গেছি ভাই, 2 দুইবার গেছি, কিন্তু ওইখানে নাই। তারা বললো গভ স্কুল গেছি, ওইখানে নয়। গভ স্কুল থেকে আবার বলতেছে আলী আমজাদ স্কুলের জন্য যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে 4:30 বেজে গেছে, 1:32 বেজে গেছে, ভোটের সময় শেষ। এখন এই চিন্তাটা করেন যে আমি প্রথমেই কিন্তু আমার ফিরে আসা উচিত ছিল। যখন দেখছে তারা পাইছে না, তখন কিন্তু আমার ফিরে আসা উচিত ছিল। কিন্তু আমি দেশের একজন নাগরিক হিসেবে ওইটা আমার একটা দায়বদ্ধতা আছে, ভোট দেওয়াটা। তো আমি তখন গেছি। কিন্তু এত কিছুর পরেও আমার নাম নাই, ছবি নাই। আমার তো ভোটার আইডি কার্ড তো আছে, আমার এটা তো জাল না ভাই, এটা তো আমার জাল আইডি কার্ড না। আমার ভোটার আইডি কার্ড আছে। তাইলে আমার ছবি কই, আমার নাম কই, আমার সেন্টারটা পড়ছে কোন জায়গার মধ্যে? একজন বলে ওই জায়গায়, আরেকজন বলে অন্য জায়গায়। ভাই আমরা কি পাগল? ভোটের দিন আজকে ভোট দিতে পারলাম না, তাই যদি ভোট দিতে না পারি তাহলে এই কার্ড কোন কাজের? আজকে ভোটের দিন ভোট দিতে পারলাম না, দেশের একটা গুরুত্বপূর্ণ একটা দিন ভোট দিতে পারলাম না। চিন্তা করেন যে আমি আমার মানে মনের অবস্থাটা একবার চিন্তা করেন। আজকে ভোটের দিন, আমার আঙ্গুল দেখেন, আমার আঙ্গুলে কিন্তু ভোটের কোনো নিশানা নাই। অথচ আমার আমি সেন্টারে গেছি, আমারে কাগজ দেওয়া হয়েছে। এই যে আমার কাগজ, আমি ছবি তুলে রাখছি, কাগজের ছবিও তুলে রাখছি আমি। এই যে আমার কাগজ দেওয়া হয়েছে, এই দেখেন। আমার তো কোনো কপি জাল না, তাহলে আমি কেন ভোট দিতে পারলাম না? এই দায় আমি কাকে দিব? এই দায় কে নিবে? একটা ভোট দেওয়াটা মৌলিক অধিকার, একটা বড় একটা দায়বদ্ধতা দেশের জন্য। তো আমার এই দায়বদ্ধতা, আমি এই দায়িত্বই পালন করতে পারলাম না। এই দায় আমি কাকে দিব? এই দায় কে নেবে? এখন আমার এই ভিডিওর জন্য যদি এই ভিডিওটা যদি আমি এখন অনলাইনে ছাড়ি, সোশ্যাল মিডিয়া ছাড়ি, এরপর যদি আমার উপর কোনো অ্যাকশন নেওয়া হয়, আমার উপর যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাইলে
তাইলে চিন্তা করেন যে দেশের অবস্থাটা আসলে কোন জায়গায় আছে, আমি এখানে ভুলটা কি বলছি।